আপনাদের জন্য একটি খুবই ইজি এবং সুস্বাদু খেতে হবে এমন একটি ফ্রাইড রাইস রেসিপি নিয়ে এসেছি। এগ কর্ন ফ্রাইড রাইস রেসিপি একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে, বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আসুন দেখে নিই এই এগ কর্ন ফ্রাইড রাইস আমি কিভাবে তৈরি করছি। কর্ন এগ ফ্রাইড রাইস করার জন্য এখানে আমি কড়াতে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল নিয়েছি। এখানে 4 টেবিল স্পুন সাদা তেল রয়েছে। এইবার তেলে আমি রসুন কুচি দিয়ে দেব। এখানে 14 থেকে 15টা কোয়া রসুন আমি এইভাবে করে কুচিয়ে নিয়েছি। দিয়ে তেলের ওপর হালকা এটা লাইট ব্রাউন করে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এখানে দেখুন হালকা লাইট ব্রাউন হয়ে এসছে রসুনগুলো। এইবার আমি এতে কিছু উপকরণ অ্যাড করব। এখানে দেখুন আমি কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে করে ছোট্ট খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের গাজর আমি এইভাবে করে কুচিয়ে নিয়েছি। আর রয়েছে লঙ্কা, এখানে 5-6টা লঙ্কা কুচনো রয়েছে। প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কিন্তু আমরা লাল করব না একদমই, এরপরে এই দুটো উপকরণও দিয়ে দেব। হালকা নাড়িয়ে নেব। জাস্ট 1 মিনিট মতো এভাবে করে হালকা নাড়াচাড়া করে নেব। এইবার এই পর্যায়ে আমি এখানে 1 চামচ পরিমাণ নুন দিচ্ছি। নুনটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। নুন দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নেব আর খানিকক্ষণ এটাকে হতে দেব। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব কর্ন। এখানে 1 কাপ পরিমাণ কর্ন রয়েছে, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আর খুব ভালোভাবে এটা নাড়িয়ে নিতে হবে। এখানে দেখুন 4টে ডিম নিয়েছি। ডিমে আমি সামান্য নুন গোলমরিচ মিক্স করে নিয়েছি। এবার ডিমটা আমি ফেটিয়ে নেব। এখানে একটা কড়াতে আমি তেল গরম করে নিয়েছি আর এখানে ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ডিমটা দিয়ে দেব। ডিমটা এখানে আমি ডিমের ঝুড়ি বানিয়ে নেব। এভাবে হালকা নাড়িয়ে নাড়িয়ে ডিমের টুকরোগুলো একটু বড় বড় রাখবো, খুব বেশি ছোট করব না। দেখুন ডিমটা হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে এই স্ক্র্যাম্বল এগটা আমি সাইডে রেখে দেবো। দেখুন খুব ভালো করে আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি। কর্ন দেওয়ার পর মোটামুটি 2 মিনিট আমি এভাবে করে হালকা আঁচে রেখে আমি এটা পুরোটাই সব সবজিগুলো আমি এভাবে করে ফ্রাই করে নিয়েছি হালকা। এইবার এখানে আমি চাল দিয়ে দেবো। এখানে আমি বাসমতি চাল নিয়েছি মেজারিং কাপের 2 কাপ। প্রথমে আমি চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপরে এই ভাত মানে বয়েল করে নিয়েছি, ভাত তৈরি করে নিয়েছি। খুব বেশি গলে যায়নি। দেখুন চালটা কিন্তু 80% হতে হবে, মানে খুব বেশি নরম হবে না, তাহলে কি গলে যাবে আবার ভেঙেও যেতে পারে চাল। তাই জন্যে আমরা 80% রাখবো, চালটা 80% হতে দেবো। সব ভাতটাই দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে আমি রাইসটাকে নাড়িয়ে নিয়েছি, খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এইবার এতে আমি দিয়ে দেব 2 টিস্পুন সয়া সস আর দিয়ে দেব 2 টিস্পুন ভিনেগার। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। এইবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি 2 টিস্পুন পরিমাণ নুন দিলাম। আর দিয়ে দেব গোলমরিচ। এখানে গোলমরিচের ঝালটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখানে আমি 2 টিস্পুন মতো দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এইবার আমি দিয়ে দেব, এখানে আমি নিয়েছি পেঁয়াজ পাতা কুচনো। এখানে 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ পাতা কুচনো দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল স্পুনের একটু বেশিই দিলাম,
কারণ পেঁয়াজ পাতার তো স্বাদ অন্যরকম, মানে খুবই ভালো একটা টেস্ট আসে আর কি। তো সেটা বেশি দিলে কিন্তু কোনো ক্ষতি নেই। এইবার এতে ডিম কুচিগুলো দিয়ে দেবো। ডিম দেওয়ার পর এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, সয়া সস আর ভিনিগার দেওয়ার সময় আমি কিন্তু সয়া সসের বাটিতেই ভিনিগার দিয়েছি, সেই জন্য কিন্তু একটু কালো কালো মনে হচ্ছে। তো সেটা মনে করবেন না, ওটা আমি কালো ভিনিগার দিয়েছি, আমি কিন্তু সাদা ভিনিগারেরই ব্যবহার করেছি, আর ওটা এই জন্যে কালো মনে হচ্ছিল। এবার খুব ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে, আর কর্ন এগ ফ্রাইড রাইস একদম রেডি। এবার এটাকে আমি পরিবেশন করব। দেখুন আমাদের কর্ন এগ ফ্রাইড রাইস একদম রেডি। কি সুন্দর কালারফুল দেখতে হয়েছে দেখুন, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। তাহলে এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাহলে এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।